আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম এখন থেকে। আজকের ব্লগটি কিন্তু বিশেষ দিনের একটি বিশেষ আয়োজন, মানে শুভ জন্মদিনের শুভ আয়োজনের একটি ছোট্ট ব্লগ, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি বন্ধুরা। 10ই আগস্ট রাত্রি 12টার সময় তো একটু ছোট্ট কেক কাটা হয়েছিল, এটা আমার তরফ থেকে। তো বার্থডে বয় তখন কেক খেতে শুরু করে দিয়েছে। ভাবলাম এই এখন থেকেই ক্যামেরাটা অন করি, তোমাদের সাথে সব মুহূর্তগুলো তুলে ধরবো বলে। তো সেই মতোই ক্যামেরা অন করে সমস্ত মুহূর্ত বন্দি করলাম আর তোমাদের সাথে সেটাই এখন শেয়ার করতে চলে আসলাম। তো ওই দিন রাত্রির পর একদম ক্যামেরাটা অন করেছিলাম কেক শপ থেকে, তো তোমরা সেটাই দেখতে পাচ্ছ। প্রথমেই কেক শপ দিই, রাত্রির পর একদম ক্যামেরাটা অন হয়েছিল ওই দিন। তো দেখেই বুঝতে পারছো এখন আমরা কেক শপে অলরেডি চলে এসেছি। সাথে কিন্তু আমার বরমশাই ছিল, কারণ আমার বরমশাইয়ের পছন্দ মতো ওই দিন কেক নেওয়া হয়েছিল। বাড়ি ফিরে এসে এবার আশীর্বাদ পর্ব শুরু। তো দুপুরবেলা যেসব খাবারগুলো খাবে তো সেইগুলো নিয়ে বসে পড়েছে। তো যাই হোক, মা মাসিমণিরা সকলে মিলে কিন্তু একে একে এখন আশীর্বাদের পর্ব কমপ্লিট করছে। তো তারপর পছন্দ মতো খাবারগুলো একে একে খাওয়ার পালা। তো যাই হোক, সেদিন ছিল শনিবার। যেহেতু আমরা শনিবার একটু মানে নিরামিষ খাই ওই দিন সকলে, তো সেই মতো নিরামিষের যেসব খাবার ও পছন্দ করে ওই দিন কিন্তু সেই সমস্ত খাবারগুলি করা হয়েছিল। আর এই দেখো, তো যাই হোক খেতে বসে পড়েছে। আর তারপর একদম সন্ধ্যাবেলায় এবার কেক কাটার সময় চলে এসেছে। আর বার্থডে বয় নতুন একটা জামা পরে, যদিও এই জামাটা গিফটের জামা, তো যদিও আমি দিইনি, দিয়েছে এক দাদা ভাই। তো খুব করে কিউট লাগছিল। আর তো চলো সন্ধ্যাবেলা দেখো আমরা এখন কেক কাটিং করছি, তোমরাও একটু দেখতে থাকো এই ব্লগের মাধ্যমে। আমি তোমাদের সুপ্রভা। তো ওই দিন কিন্তু আমি ক্যামেরার সামনে আসতে পারিনি, যদিও তোমাদের সাথে এখন আমি ভয়েস ওভারে কথা বলছি। আর ক্যামেরার সামনে আসতে পারিনি কারণ পুরো ভিডিওর যে তোমরা ক্লিপটা দেখছো, পুরো ভিডিও শ্যুটটা কিন্তু আমি করেছিলাম। তো যাই হোক, আসার সম্ভব হয়ে ওঠেনি। কোনো একটা অন্য ব্লগ অতি অবশ্যই আমাকে দেখতে পাবে। তো যাই হোক, যদিও আমি খুব ক্যামেরার সামনে খুবই কম আসি, বেশিরভাগটাই ভয়েস ওভারে কথা বলি। তো যাই হোক, তো আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। তো ওই দিন সারাদিন কি করলাম সকলে মিলে, বা আমার বরটি মানে তোমাদের দাদাভাই কী করলো সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম, ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে। তো এই বার্থডে বয়ের জন্মদিন এই নিয়ে আমাদের বিবাহের পরে 3য় বছর ছিল এইটি। আর যদিও আমি ব্লগ করছি এই প্রথমবার, তো তোমাদের সাথে সেইটুকুই এই বছরের পর্বটি শেয়ার করলাম। আগামী বছরগুলো তো এইভাবেই শেয়ার করব। আর সন্ধ্যায় যেসব রান্নাগুলো দেখতে পাচ্ছ এই ভিডিওর মাধ্যমে, এইগুলো কিন্তু সমস্ত কিছু আমি করেছিলাম, যদিও মা আমাকে হেল্প করেছিল সমস্ত কিছু এইসব রান্নার ব্যাপার নিয়ে। তো যাই হোক, সেদিন সন্ধ্যায় যে খাবারগুলো পছন্দ করে ওই দিন সমস্ত রান্না করা হয়েছিল। আর তো ভাবলাম তোমাদের সাথে এইটুকু একটু শেয়ার করাই চাই। তো ওই দিন সন্ধ্যায় কী রান্না হয়েছিল সেটাই ভিডিও ক্লিপ নিয়েছিলাম, তো এখন সেটাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম এই ব্লগের মাধ্যমে। রান্না হচ্ছে আমার খুব শখের একটি জিনিস। আর যেহেতু আমার বরটিও খেতে খুব ভালোবাসে, তো মাঝে মধ্যে টুকটাক এই ধরনের রান্না হয়েই থাকে বাড়িতে। আর এই দেখো একদম রাত্রিবেলা ডিনারে বসে পড়েছে। তো যাই হোক, আমার বরটির কিন্তু ওই দিন একা বার্থডে ছিল না, সাথে আমার ননদিনীরও ওই একই দিনে তো জন্মদিন থাকে। আর এই যে পুচকে আমাদের তাতাই বাবারও কিন্তু ওই দিন বার্থডে ছিল। মোট 3 জনের বার্থডে কিন্তু একই দিনে, যদিও ননদ ছিল না ওই দিন, তো সেই কারণে ও মিস ছিল। তো যাই হোক, এই দেখো সকলে মিলে বসে পড়েছে। তাতাই বাবা আছে, তার সাথে তাতাইয়ের পাপ্পা, তাতাইয়ের মামনি আর আমার বর একসাথে বসে পড়েছে খাওয়া দাওয়া করতে। আমরা বসবো পরে। তো চলো আজকের পর্বটি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্য একটি পর্বে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে।